আপনাকে শয়তান তিনটা ধোঁকা দিতে পারে। এক নাম্বার, আপনাকে শয়তান বোঝাতে পারে যে আমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারি, আমি অনেক জানি, আমার জানার কোনো প্রয়োজন নেই। এটা শয়তান আপনাকে বোঝাতে পারে। এই ধোঁকায় পা দিবেন না। ভালোর কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। সারা জীবন তালেবে ইলম থাকতে চাই, সারাটা জীবন তালেবে ইলম ছাত্র থাকতে চাই, এটা সবচেয়ে ভালো। সারাটা জীবন শেখার মধ্যে থাকতে হবে। ভুল হবে কারেকশন করবেন, ভুল হবে কারেকশন করবেন। মানুষ যারা ভুল ধরবে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে যে আলহামদুলিল্লাহ ভুল ধরেছে, মানে আল্লাহ চাচ্ছেন আমি যেন এটা সংশোধন করি। আর কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, একটা প্রবাদ আছে, প্রত্যেকটা অকল্যাণের পিছনে কোনো না কোনো কল্যাণ থাকে। যখন একটা বিষয় নিয়ে আলোচনা হবে দেখবেন এর পিছনে কোনো না কোনো কল্যাণ আল্লাহ পাক দিবেন। অ্যাটলিস্ট আমি আমার জীবন থেকে প্রমাণ পেয়েছি। তো চলতে ফিরতে ভুল হবে, সংশোধন, ভুল হবে, সংশোধন। এবং যারা ধরিয়ে দিচ্ছে মহব্বতের সাথে, তাদের কথাকে গুরুত্ব দিতে হবে। আর যারা বিতর্কিত করার উদ্দেশ্যে বা হিংসাবশত, বিদ্বেষবশত বা ফ্লোকে ডাউন করার জন্য, এদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। যখন আপনি চুপ থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করা শেখেন ভাই। শয়তান ধোঁকা দিবে, মনে করাবে যে আপনি অনেক জানেন, অথবা ধোঁকা দিবে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। শয়তান বুঝাবে আমি পারবো না, আমার দ্বারা হবে না। আর এই ধোঁকাটা কিন্তু আমাদেরকেও দেয় শয়তান, যে আমি পারবো না, কঠিন। শয়তানের ধোঁকা। আর তৃতীয় ধোঁকা শয়তান দিতে পারে যে শোনেন এটা ভালো করে, অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। এবং এই ধোঁকাটা শয়তান যুব সমাজকে বেশি দিয়ে থাকে। এত তাড়াহুড়ো কি আছে, কেবল এসএসসি পড়ছি, ইন্টারমিডিয়েট পড়বো, অনার্স মাস্টার্স করবো, চাকরি হবে, বিয়ে করবো, তাই না? বাচ্চাকে হবে, পরে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নিবো, হজ করে আসবো, আল্লাহ টাইটেল লাগিয়ে নিবো, শেষ চামচ। মাশাআল্লাহ। এই কনসেপ্টে কি কম মানুষ চলে যে শেষ বয়সে ভালো হয়ে যাবো, তাই না? পরে শিখে নেব। শোনেন ভাই, আপনি যদি পরে শিখেও নেন, শোনেন, আমি ধরে নিলাম যে আপনি শেষ বয়সে ভালো হয়ে গিয়েছে, কিন্তু এই যে লম্বা সময়টা আপনি অপচয় করলেন। আপনি ধরেন শেষ বয়সে মনে করেন মাশাআল্লাহ ভালো হয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শিখেছেন, সব শিখেছেন, আমল করছেন। এই যে লম্বা সময়টা, যৌবন কালটা আপনি করতে পারলেন না, এটা কি কখনো ফিরে আসবে কিনা? আসবে? এই গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে কি? ওই বয়সে গিয়েও, ভালো হয়ে গেলেও আপনার আফসোস হবে, কাশ আমি যদি যৌবন কালটা ফিরে পেতাম। এখন আমাদের আফসোস হয়, কাশ যদি একদম ছোটবেলা থেকেই আমরা ইসলামের তরিকত পেতাম, ক্লাসিক্যাল ওয়েতে পড়াশোনা করতাম, আজকে কতই না ভালো হতো। তাই আমাদের